নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সাথে নিয়ে আমি চলে এসেছি আমার ব্যালকনি বাগানে। তো আজকে আমি আমার ব্যালকনির প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি বরবটি গাছটা। দেখুন বরবটি গাছটা কত সুন্দর ও কত বড় হয়ে উঠেছে। এই বরবটি গাছের বীজ কিন্তু আমি নার্সারি থেকে কিনে আনিনি। এই বীজটা আমি সম্পূর্ণ বাড়ি থেকেই তৈরি করেছি। আর দেখুন তাতে গাছটা কত সুন্দর বড় হচ্ছে। আর এই কলমি শাকগুলো আমি তো অনেকবার হারভেস্টিং করেছি, আপনারা ভিডিওতে আমার দেখেওছেন। আর এই কলমি শাকেরও আমি বীজ কিনে নিই, বাড়িতে কলমি শাক এনেছিল তারই ডগা বসিয়ে দেখুন কত সুন্দর ঝাড় হয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি এটাই বলতে চাই, বাগান করার স্বপ্ন পূরণ করার জন্য সবসময় নার্সারিতে গিয়ে টাকা খরচা করে গাছ কেনার কোনো প্রয়োজন হয় না। আমরা ঘরে বসেও অনেক সময় সুন্দর বাগান করতে পারি। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু ফেলে দেওয়া জিনিস, যে জিনিসগুলো দিয়ে আমরা খুব সুন্দরভাবে আমাদের ব্যালকনি বাগানটাকে সাজাতে পারি। তো সেই ভিডিওটাই আজকে আপনাদের কাছে আমি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, কি কি জিনিস আমরা ফেলে দিয়েছি, কিভাবে আমরা সাজাচ্ছি সেটা দেখি। চলুন। এই পুঁই শাক আমাদের প্রত্যেকের বাড়িতেই বাজার থেকে আনা হয়। আজকে আমি এখান থেকেই মোটা দেখে দুটো ডাল আমি নিয়ে নেব। সমস্ত পাতা আমি প্রথমে ছাড়িয়ে নেব। দেখুন সমস্ত পাতা আমার ছাড়ানো হয়ে গেছে। আর এই দুটো ডালকে আমি 4টে টুকরো করে নেব। সরু বা নরম ডাল নিলে কিন্তু হবে না, মোটা দেখে ডাল নিতে হবে। আর এই 4টে ডালকে আমি একটি কাচের গ্লাসে জল ভরে রেখে দেবো এবং একদিন পর পর এই জলটাকে আমাদের পাল্টাতে হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর 4টে ডাল থেকে কচি কচি কত পুঁই পাতা হয়েছে এবং নিচে অনেক শিকড়ও হয়েছে। আর এই যে ছোট বাটিতে যে গাছটা দেখছেন, এটা আমার এক বান্ধবী গিফট করেছে, এটা হ্যাঙ্গিং পটে লাগানোর জন্য বলেছে। আর সাদা বাটিতে যেটা রয়েছে সেটা হচ্ছে করলার বীজ, আমি বাড়ি থেকেই তৈরি করেছি। এটা টিস্যু পেপারে দিয়েছি জার্মিনেশন হওয়ার জন্য। খুব সুন্দরভাবে এটা জার্মিনেট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমি এই যে মাটিটা ব্যবহার করছি, এটা আমি ছাদে এনে দিয়েছি, রোদের মধ্যে রেখেছি। এটা আমার ব্যবহার করা মাটি, টবেরই ব্যবহার করা মাটি। এটার মধ্যে রয়েছে গোবর সার, মাটি আর একটু কিচেন কম্পোস্ট রয়েছে। আমি এই মাটিটা এখন নিয়ে এসেছি আমার ব্যালকনিতে ওপর থেকে। খুব সুন্দরভাবে রোদ লেগেছে এই মাটিটাতে। প্রায় 4 থেকে 4.5 ঘন্টা আমি রোদের মধ্যে রেখে দিয়েছি। 2 দিন ধরে আমি এই মাটিটাকে রোদের মধ্যে ফেলে রেখেছি। আজকে মাটিটা দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। বন্ধুরা, আমরা সবসময় যে নার্সারি থেকে বা কিনে গাছ এনে ব্যালকনি সাজাতে হবে তা কিন্তু নয়। আমরা অনেক সময় অনেক বাড়ি থেকেই অনেক কিছু জিনিস পেয়ে থাকি, সে তার দ্বারাও আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমরা একটা বাগান তৈরি করতে পারি। তো যাই হোক, আজকে আমার মাটিটা সুন্দর তৈরি হয়ে গেছে। এর ভেতরে আমি প্রথমে দিয়ে দিলাম একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম, আর এর ভেতরে দেব একটু নিম খোল। ভার্মি কম্পোস্টটা আমার অনেকটা পরিমাণ দিয়ে দিয়েছি। এরপরে দিচ্ছি আমি 2 মুঠের মতন নিম খোল দিচ্ছি। এইবার আমি মাটিটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি দেখুন উপর নিচ করে নিচ্ছি এবার মাটিটাকে। যত মাটিটা ঝরঝরে হবে গাছ কিন্তু তত সুন্দর হবে। গাছ ভালো হওয়ার জন্য মাটির কিন্তু অনেকটা বড় ভূমিকা রয়েছে। আর ফাঙ্গিসাইডের জন্য আমি দিচ্ছি স্যাফ। আমি এখানে এটার ভেতরে দিয়ে দিচ্ছি যাতে মাটিতে কোনো ফাঙ্গাস না হয়, সেই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি যাতে মাটিটা পরিষ্কার থাকে, কোনো পিঁপড়ে কোনো ফাঙ্গাস কোনো কিছু যাতে মাটিতে না হয়। তাই জন্য আমি এই স্যাফটা দিয়ে ভালোভাবে মাটিটাকে উলট পালট করে মিশিয়ে নিচ্ছি। মাটি যত সুন্দর হবে গাছ তত ভালো হবে। গাছের সুন্দরতার জন্য মাটির কিন্তু অনেকটা বড় ভূমিকা আছে। তো মাটিটাকে আমাদের ভালোভাবে তৈরি করতে হবে। গাছ বসানোর পরেই সঙ্গে সঙ্গেই গাছকে তেমন খাবার দেওয়ার প্রয়োজন কিন্তু হবে না, কারণ মাটিটাতে যথেষ্ট পরিমাণে খাবার দিয়েই তৈরি করা হয়েছে। এই যে কৌটোটা দেখছেন, এই কৌটোর ভেতরে যে মাটিটা ছিল সেই মাটিটাকেই আমি ছাদে রোদে শুকিয়েছি। আর সেই মাটিটা দিয়েই আবার আমি আজকে ব্যবহার করে গাছ লাগাচ্ছি। প্রথমে আমি শক্ত কাগজ দিয়ে দিলাম এবং আস্তে আস্তে আমি মাটিটাকে কৌটোর ভেতরে ঢেলে দিচ্ছি।
বন্ধুরা, আমরা ইচ্ছা করলে, আমরা চাইলে অনেক কিছু আমরা বাড়ি থেকেই পেয়ে যাই। তা দিয়ে কিন্তু আমরা আমাদের বাগানটাকেও সুন্দর করতে পারি, আমাদের ব্যালকনি বাগানটাকেও সুন্দর করতে পারি। আজকে যে আমি 3 ধরনের গাছ লাগাচ্ছি, তা কোনোটাই আমি নার্সারি থেকে কিন্তু কিনে আনিনি, টোটালটাই আমি বাড়ি থেকে সংগ্রহ করেছি। তো বন্ধুরা, মাটি দিয়ে আমার কৌটোটা পুরো ভরে গেল। এইবার আমি এখানে করলার বীজগুলো দেব। দেখুন, আমি এই করলার বীজগুলো কিন্তু বাড়ি থেকেই পেয়েছি। একটা করলা আমার পেকে গেছিলো, সেই বীজ থেকেই আমি এই বীজগুলো তৈরি করেছি। টিস্যু পেপারের ভেতরে দিলে খুব ভালোভাবে তাড়াতাড়ি জার্মিনেশন হয়ে যায়। দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে, এত ভালো হয়েছে ওপরের পোর্শনটা ফেটে গেছে এবং খুব সুন্দরভাবে শিকড়গুলো বেরিয়ে গেছে এবং টিস্যু পেপারের ভেতরে পুরো ঢুকে গেছে শিকড়গুলো। এইবার আমি 5টা ফুটো করে নিলাম মাটিটাকে এবং 5 জায়গায় 5টা আমি ভালোভাবে লাগিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই যে করলার বীজগুলো আমি কিন্তু বাড়ি থেকেই পেয়েছি। করলা পেকে যাওয়ার পরে তার বীজটাকে শুকিয়ে আপনারাও এইভাবে আপনাদের বাগানে গাছ তৈরি করতে পারেন। দেখুন, আমার 5টা গাছই মোটামুটি লাগানো হয়ে গেল। এবার ওপর থেকে আলতো করে মাটি দিয়ে দেবো। বেশি মাটি আমি দেব না, অল্প হালকা করে ওপর থেকে মাটিটা আমি ছড়িয়ে দেবো। ব্যাস হয়ে গেল। এইবার আমি 6 ইঞ্চির একটি গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি। এই গ্রো ব্যাগের ভেতরে আমার মাটি আগে থেকেই তৈরি করা রয়েছে। এই মাটিটা আমি পুরো দিয়ে দিলাম, এখানে পুরো ভর্তি করে দিলাম। এই গ্রো ব্যাগেই আমি ওই পুঁই শাকের ডাঁটগুলো লাগাবো। পুঁইয়ের বীজ না কিনেও আমরা কিন্তু এইভাবেও পুঁই শাকের চাষ করতে পারি। দেখুন, সম্পূর্ণ গ্রো ব্যাগের ভেতরে মাটি ভর্তি হয়ে গেল। এইবার আমি এইখানে ডাঁটগুলো আস্তে আস্তে লাগিয়ে দেব। দেখুন কত সুন্দর শিকড় বেরিয়ে গেছে। 10 দিনের মধ্যে এই শিকড়গুলো সব বেরিয়েছে। একটি ডগা ছাড়া 3টেতেই শিকড় বেরিয়েছে। যে ডগাটিতে শিকড় বেরোয়নি তার মানে ওই ডগাটা থেকে গাছ হবে না। এইবার আমি 3টে হোল করে নিলাম মাটির ভেতরে। এবার আস্তে করে শিকড় শুদ্ধ গাছগুলোকে লাগিয়ে দিলাম। 10 দিনের মধ্যেই আমাদের এরকম সুন্দর শিকড় বেরিয়ে যাবে। কিন্তু প্রত্যেক দিন আপনাকে গ্লাসের জলটাকে চেঞ্জ করতে হবে, তাছাড়া আর কিচ্ছু করার দরকার নেই। ঠিক 10 দিন পরে এই রকমই সুন্দর গাছে পাতা বেরিয়ে যাবে। দেখুন, আমার গাছগুলো লাগানো হয়ে গেল। আশা করি 10-12 দিন পর থেকেই আরও সুন্দর সুন্দর কচি কচি পাতা বেরোবে। এখন আমি মাটি তৈরি করে নিচ্ছি ইনডোর প্ল্যান্টের জন্য। তার জন্য নিলাম কোকোপিট, ভার্মিকম্পোস্ট আর সামান্য নিমখোল। এই 3টে জিনিসকে আমি ভালো করে একত্রিত করে মিশিয়ে আজকে তৈরি করে নেব মাটিটা। কোকোপিট ব্যবহার করি এই কারণে, হ্যাঙ্গিং পটে কোকোপিটটা দিলে জিনিসটা খুব হালকা থাকে আর মাটি দিলে খুব ভারী হয়ে যায়। আর কোকোপিট খুব জল ধরে রাখতে পারে। আর হ্যাঙ্গিং পটের গাছে কখনো বেশি জলের প্রয়োজন হয় না, সপ্তাহে 1-2 দিন জল দিলেই যথেষ্ট। তো টবের নিচে প্রথমে আমি একটি শক্ত কাগজ দিয়ে দিলাম এবং ওপর থেকে এবার আস্তে আস্তে আমি কোকোপিটটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আজকে আমি যে গাছটি লাগাচ্ছি সেটি আমার এক বন্ধু গিফট করেছে। আমরাও কিন্তু আমাদের এইভাবে সুন্দরভাবে টবে গাছ লাগিয়ে আমরাও আমাদের পরিচিত বন্ধুবান্ধবকে এইভাবে আমরাও গিফট করতে পারি। কিন্তু আমাদের সে ধরনেরই গাছ লাগানো উচিত যেটা আমরা খুব সুন্দর অনায়াসে বড় করতে পারবো এবং যত্ন করতে পারবো। আমি গাছ দুটো দেখুন সুন্দর করে লাগিয়ে দিলাম। গাছের নিচের পাতাগুলোকে একটু কেটে দিলাম, ফেলে দিলাম, কারণ ওইগুলো লাগাতে গেলে ভেঙে যাচ্ছে। তো শিকড়টাকে একটু লাগিয়ে আলতো করে চেপে দিলাম কোকোপিটটা দিয়ে। আমার রেডি হয়ে গেল আজকের গাছটা। দেখুন কত সুন্দর লাগছে গাছটা দেখতে। এর আগেও আমার 3টে হ্যাঙ্গিং পটে গাছ রয়েছে। তো আমার সমস্ত আজকে 3টে গাছ লাগানো হয়ে গেল। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি, কিন্তু হ্যাঙ্গিং পটের গাছটায় আমি জল দেব না, যেহেতু কোকোপিটটা আগে থেকেই ভেজা ছিল, সেহেতু এখানে আর জল দেওয়ার আজকে প্রয়োজন হবে না। তো বন্ধুরা দেখুন, আজকে যে আমি গাছগুলো লাগালাম তার জন্য কিন্তু আমাকে কোথা থেকেও কোনো পয়সা খরচা করতে হয়নি। আমার কিচেন থেকেই বেরিয়ে গেছে আমার পুঁই শাকের গাছ এবং আমার করলার চারা। আর যে মিডলে যে গাছটি রয়েছে সেটি আমার এক বন্ধু আমাকে গিফট করেছে। আমরাও ইচ্ছা হলে আমাদের বন্ধুবান্ধবকে এইভাবে কিন্তু গাছ তৈরি করে গিফট করতে পারি।
তো আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ।